আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে চীনার হাঁসের বাচ্চা বাঁচাতে পারেন না। আজকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনারা যদি ভিডিওটা আমার না টেনে টেনে দেখেন, পুরা ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনারা অনেকেই ভুল করেন যে অল্প একটু দেখে ভিডিওটা টেনে টেনে দেখেন, এতে কিছুই বুঝতে পারেন না, আর এই ভুলের কারণে আপনাদের বাচ্চাগুলা মারা যায়। আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, কিভাবে আমি কোন খাদ্য দিলাম, কোন খাদ্য দিলে কীরকম বাচ্চার গ্রোথ আসে, এই বিষয়ে আমি আজকে কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা সোনালি স্টার্টার যে ফিড আছে, ওই ফিডটা আপনাকে বাচ্চাদেরকে দিতে হবে। কখনো ভুলেও ব্রয়লারের ফিড দিবেন না। ব্রয়লারের স্টার্টার যেটা আছে, ওইটা কিন্তু ব্রয়লারের মুরগির জন্য। এগুলা আপনারা দেশি মুরগির বাচ্চা, টার্কি, তিতির, চীনার হাঁস, রাজহাঁস, এই সমস্ত বাচ্চাদেরকে কখনো ভুলেও দিবেন না। এগুলা আপনারা 1 মাস 2 মাস বয়স পর্যন্ত খাওয়াতে পারেন যদি মাংসের জন্য কেউ পালন করেন ব্রয়লার ফিড, আর না হয় আপনারা এগুলা খাওয়াবেন না। তো প্রথমে আপনারা চীনার হাঁসের বাচ্চা যখনই বাইর হবে, বাইর হওয়ার পর আপনারা লেবুর রস কিছু দিয়ে দিবেন। লেবুর রস দেওয়ার পর 2 দিন পরে আপনারা আর এটা দিতে পারেন। লেবুর রসের পরে আপনারা এসিবিট সি দিতে পারেন বা লাইসোবিট দিতে পারেন। লাইসোবিট 1 দিন দেওয়ার পরে ডক্সিসাইক্লিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন দিতে পারেন, অ্যান্টিবায়োটিক, নর্মাল অ্যান্টিবায়োটিক। আর বিশেষ করে আপনারা মাচায় রাখবেন। মাচায় রাখলে বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে। তবে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, মাচায় রাখতে হলে একটু হিটের প্রয়োজন হয় বেশি। তাই কখনো বাচ্চাগুলার যদি ঠান্ডা লেগে যায়, ডার্ক ব্ল্যাক হয়ে যাবে, গাড় বাঁকা হয়ে যাবে। ঠান্ডার কারণে গাড় বাঁকা হয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাগুলা মারা যাবে এক এক করে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং ভিটামিনের ঘাটতির কারণে অনেক সময় গাড় বাঁকা হয়ে যায়। এই যে দেখেন আমার এই বাচ্চাগুলা আজ 12 দিন বয়স, আমি মাচার মধ্যে রেখেছি। আপনারা হয়তো অবগত আছেন, গত কিছুদিন আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যে আমার বাচ্চা হাঁসের বাচ্চার ডার্ক ব্ল্যাক হয়েছিল, কিভাবে ভালো করেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এই যে বাচ্চাগুলো 12 দিন বয়স 150 টাকা করে চাইলে আপনারা নিতে পারবেন। আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে স্টার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খামার করতে হলে অনেক কিছু শিখতে হবে ভাই। খামার অত সহজ নয়। আপনি যত ছোট্ট আকারে করবেন তত ঝামেলা মুক্ত। যখনই আপনি বড় আকারে খামার করতে যাবেন, বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হয়। এই কিছুদিন আগে আমার খামারের অনেকগুলা প্যারেন্টস মারা গিয়েছে, এরপরেও আমি থামিনি। আমি আল্লাহর রহমতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে আপনারা এইভাবে খামার যদি করতে চান, শিখে বুঝে করবেন। এবং যদি কখনো ভাইরাসজনিত সমস্যা হয়ে মারা যায়, আপনারা থেমে থাকবেন না। এটা থেকে আপনার অনেক শিক্ষণীয় আছে, আপনারা শিখবেন। আমাদের লোকেশন হলো মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা, হামিদপুর গ্রাম। এরকম বাচ্চা পেতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাসের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।